আইলা হোক বা আমফান, আমাদেরকে রক্ষা করে সুন্দরবনের ম্যানগ্রোভ। ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভ কেটে সাফ হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। কুলতলির গোপালগঞ্জে ম্যানগ্রোভ কাটার অভিযোগ। স্থানীয়দের দাবি, হোমস্টে থেকে নদী দেখতেই আর হোমস্টে থেকে বসে নদী দেখতেই কাটা হচ্ছে ম্যানগ্রোভ। ঘটনায় জড়িত বন দপ্তরের কর্মীরাও। অভিযোগ অস্বীকার হোমস্টে কর্তৃপক্ষের। মাতলা নদীর তীরের গোপালগঞ্জ ভাঙন প্রবণ এলাকা। ভাঙন রুখতে বিধায়কের উদ্যোগে ম্যানগ্রোভ লাগানো হয় এখানে, আর সেই ম্যানগ্রোভই কেটে ফেলার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহজাদ শেখের। বন দপ্তরকে তদন্তের নির্দেশ। এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকাল লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে রাত্রে এই কাজগুলো করেছে। কাজটা কেন নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘরদর করলে সেখান থেকে নদী দেখতে সুবিধা হবে সেই উপলক্ষ। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কাটলো কেন? এখানে নদী যদি দেখা যায় না, যার জন্য করে কেটেছে। ক্ষতি বলতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো। একদম এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে। আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিচ্ছে। এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এখানে থাকি না স্যার। কালকে অনেক রাতে এসেছিলাম, এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিল। কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই। আর অভিযোগ তো সবাইকে নিয়ে করতে পারে। না 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 না, আমি কোনো কাটিনি। এবং এই বিষয়ে স্যার আমি এখানে তো সবচেয়ে বড় কথা, এখানে আমি থাকি। অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিচ অফিসের ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব। যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।